এবার আমরা দেখব অ্যাবডোমিনাল প্যালপেশন। অ্যাবডোমিনাল প্যালপেশন ভীষণ ইম্পর্টেন্ট। এটাতে আমরা 4 রকমের গ্রিপ দেখি: ফান্ডাল গ্রিপ, ল্যাটেরাল গ্রিপ, পাওলি গ্রিপ আর পেলভিক গ্রিপ। প্রথম 3টে গ্রিপ আমরা দেখব মায়ের মুখের দিকে মুখ করে, আর 4th গ্রিপ অর্থাৎ পেলভিক গ্রিপ দেখব আমরা মায়ের পায়ের দিকে মুখ করে। তো ফান্ডাল গ্রিপে আমরা কি আইডেন্টিফাই করি? দিস গ্রিপ আইডেন্টিফাই দ্য প্রেজেন্টেশন অফ দ্য ফিটাস। এই গ্রিপ দিয়ে আমরা ফিটাসের প্রেজেন্টেশন কেমন আছে সেটা বুঝতে পারি। তো কি করব? স্ট্যান্ড ফেসিং মাদার্স ফেস। তো মায়ের মুখের দিকে মুখ করে আমরা দাঁড়াবো। দাঁড়িয়ে প্লেস বোথ হ্যান্ড অন দ্য আইডেন্টিফাইড border of fundus with fingers held together by curving around and palpate gently. তো আমরা প্রথমে ফান্ডাল হাইট মাপার সময় ফান্ডাসের যে আপার বর্ডারটা আইডেন্টিফাই করেছিলাম সেখানে দুটো হাত কার্ভ করে রাখলাম। রেখে এবার আস্তে আস্তে প্যালপেট করব। এবার প্যালপেট করে আমরা যদি স্মুথ, হার্ড অ্যান্ড গ্লোবিউলার মাস পাই তাহলে সেটা আমরা বুঝবো হেড। তো এটা কি প্রেজেন্টেশন হয়ে যাবে? ব্রিচ প্রেজেন্টেশন হয়ে যাবে। যদি আমরা ব্রড, সফট, ইরেগুলার মাস পাই তাহলে সেটা আমরা বুঝবো বাটাক্স। তো তখন এটা কি প্রেজেন্টেশন হবে? এটা সেফালিক প্রেজেন্টেশন হবে। আর যদি ফান্ডাল গ্রিপ এমটি থাকে তাহলে সেটা হবে ট্রান্সভার্স লাই। এবার নেক্সট গ্রিপ হচ্ছে ল্যাটেরাল গ্রিপ। দিস গ্রিপ আইডেন্টিফাই পজিশন অফ ফিটাস। তো এই গ্রিপ দিয়ে আমরা ফিটাসের পজিশন কেমন আছে সেটা বুঝতে পারবো। স্ট্যান্ড ফেসিং মাদার্স ফেস। তো মায়ের মুখের দিকে মুখ করে আমরা দাঁড়িয়ে আছি। প্লেস বোথ হ্যান্ডস অন ইদার সাইড অফ আম্বেলিকাস। তো আমরা আম্বেলিকাসের দুদিকে হাত প্লেস করলাম। Steady the uterus in abdomen with one hand on one side and palpate uterus with other hand for left and right side alternatively. তো আমরা ফার্স্টে কি করলাম? লেফট হাতটাকে আমরা ফিক্স করলাম, রাইট হ্যান্ড দিয়ে আমরা প্যালপেট করে দেখছি যে কি ফিল হচ্ছে। আবার নেক্সট কি করব? রাইট হ্যান্ডটাকে ফিক্স করলাম, ফিক্স করে এবার লেফট হ্যান্ড দিয়ে প্যালপেট করে দেখবো আমরা কি পাচ্ছি। যে দিকে আমরা সফট, কার্ভ, ব্রড রেজিস্ট্যান্স এরিয়া পাচ্ছি সেটা আমরা বুঝবো যে ওটা ফিটাসের ব্যাক। আর যেদিকে আমরা নব লাইক ইরেগুলার পার্ট পাচ্ছি সেটা আমরা বুঝবো ফিটাসের লিম্ব আছে সেই দিকে। তো আমরা দেখছি যে হচ্ছে আমরা বাঁ দিকে কি পাচ্ছি? ফিটাসের ব্যাক পাচ্ছি এখানে, আর ডান দিকে পাচ্ছি ফিটাসের লিম্ব। তো এবার নেক্সট গ্রিপ হচ্ছে পাওলি গ্রিপ। পাওলি গ্রিপকে আমরা ফার্স্ট পেলভিক গ্রিপও বলে থাকি। এটাও কি মায়ের মুখের দিকে মুখ করে আমরা দাঁড়িয়ে থাকবো। কিপ দ্য ওভারস্ট্রেচড থাম্ব অ্যান্ড 4 fingers of the right hand on the lower border of the pelvis to accommodate fetal head. তো আমরা কি করব? আমরা আমাদের রাইট হ্যান্ডের থাম্ব আর হচ্ছে 4 ফিঙ্গার সেটা হচ্ছে পেলভিসের ওপর প্লেস করলাম। প্লেস করে এবার কি করব? ফিটাসের যে হেডটা আছে, প্রেজেন্টিং পার্টটা, সেটাকে ধরার চেষ্টা করব। If the fetal head is above the brim, it will be readily movable and ballotable. If not readily movable, it is indicative of an engaged head. আমরা ফিটাসের হেডটাকে গ্রিপ করলাম। গ্রিপ করে আমরা যদি দেখি যে হ্যাঁ এটা মুভ করানো যাচ্ছে, ব্যালোটেবল, তাহলে আমরা বুঝবো যে এখনো হেডের এনগেজমেন্ট হয়নি। কিন্তু আমরা দেখছি যে হ্যাঁ ওটা মুভ করানো যাচ্ছে না এবার, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ওটা হেড এনগেজড হয়ে গেছে। এখানে যে হেড থাকতেই হবে এমন কোনো কথা নেই। এখানে তুমি বাটাক্সও পেতে পারো। সেটা যদি মুভ করাতে পারো তাহলে এনগেজড হয়নি, যদি মুভ করাতে না পারো তো এনগেজড হয়ে গেছে। এবার লাস্ট গ্রিপ হচ্ছে পেলভিক গ্রিপ।
stand facing mother's feet, slightly extend the woman's leg. তো আমরা এখানে কি করব, মায়ের পায়ের দিকে মুখ করে দাঁড়াবো। Then place the both hand on the lower uterine pole and palpate deep parallel to inguinal canal downward and forward to confirm the presenting fetal pole in the lower pole of the uterus. তো আমরা কি করব, ইউটেরাসের লোয়ার পোলে হাত রাখলাম, হাত রেখে এখানে যে ইনগুইনাল ক্যানেল আছে সেই বরাবর আমরা প্যালপেট করা শুরু করব। Feel the occiput which is felt along the fetal spine and sinciput along the axis of fetal limb in vertex presentation. যদি বেবির ভার্টেক্স প্রেজেন্টেশন থাকে তাহলে আমরা ল্যাটেরাল গ্রিপে যেদিকে বেবির কি পেয়েছি, ব্যাক পেয়েছি, সেই দিক বরাবর ফিল করলে আমরা হাতে একটা বনি পার্ট মতো ফিল করতে পারবো, সেটা কি হবে, ফিটাসের অক্সিপুট হবে। আর যেদিকে বেবির লিম্প আমরা ফিল করেছিলাম সেই বরাবর নিয়ে গিয়ে আমরা যদি কোনো বনি পার্ট ফিল করতে পারি সেটা কি হবে, বেবির সিনসিপুট হবে। If the head is engaged, hands will be diverged and will be converged if head is not engaged. যদি আমরা দুটো হ্যান্ড প্লেস করলাম, যদি আমরা দেখি যে আঙুলগুলো কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে কি হয়েছে, হেডের এনগেজমেন্ট হয়ে গেছে। কিন্তু যদি আমরা দেখি যে আঙুলগুলো হেড টাচ করছে, কনভার্জড আছে, তাহলে আমরা ভাববো যে হেডের এনগেজমেন্ট হয়নি। তো এই চারটে গ্রিপ আমরা হচ্ছে অ্যাবডোমিনাল প্যালপেশনের মধ্যে দেখব। নেক্সট হচ্ছে অস্কালটেশন। অস্কালটেশনে আমাদের ইউজ করতে হবে, ফিটোস্কোপ ইউজ করতে হবে, আর স্টেথোস্কোপের সময় সাথে ফিটোস্কোপ থাকে ওটাও আমরা ইউজ করতে পারি। লোকেট fetal back and place fetoscope or stethoscope on the abdomen according to position of the fetus. তো আমরা ফিটাসের ব্যাক কোন দিকে ফিল করেছিলাম সেই দিকে আমরা কি করব, ফিটোস্কোপটা প্লেস করব। যদি আমরা রাইট সাইডে যদি ফিটাসের ব্যাক তালে ফিল করেছিলাম তাহলে কি হবে, আমরা আম্বেলিকাস থেকে ইলিয়াক স্পাইন পর্যন্ত একটা ইমাজিনারি লাইন ড্র করলাম। সেই লাইনের ওপর হচ্ছে আমরা যদি ফিটাল হার্ট সাউন্ড পাই তাহলে সেটা হচ্ছে রাইট অক্সিপুটো অ্যান্টেরিয়র পজিশন। কিন্তু যদি আমরা সেই রাইট সাইডে ফ্ল্যাঙ্ক এরিয়াতে গিয়ে যদি আমরা সাউন্ড পাই তাহলে সেটা হচ্ছে রাইট অক্সিপুটো পস্টেরিয়র পজিশন বেবির। আর হচ্ছে সেম ভাবে লেফট সাইডে আমরা আম্বেলিকাস থেকে ইলিয়াক স্পাইন পর্যন্ত ইমাজিনারি লাইন ড্র করলাম। যদি এই লাইনের ওপর আমরা সাউন্ড পাই তাহলে ওটা হচ্ছে লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র পজিশন। আর যদি আমরা ফ্ল্যাঙ্ক এরিয়াতে সাউন্ড পাই তাহলে লেফট অক্সিপুটো পস্টেরিয়র পজিশন। আর যদি ব্রিজ প্রেজেন্টেশন থাকে বেবির তাহলে আমরা সাউন্ড এক আম্বেলিকাসের লেভেলে পাবো, নয়তো আম্বেলিকাসের সামান্য ওপরে পাবো। যদি আমরা ব্যাক রাইট সাইডে ফিল করতে পারি তাহলে আমরা ফিটোস্কোপ বা স্টেথোস্কোপ রাইট সাইডেই প্লেস করব। যদি আমরা ব্যাক লেফট সাইডে ফিল করে থাকি তাহলে আমরা স্টেথোস্কোপ বা ফিটোস্কোপ লেফট সাইডে প্লেস করব। এবার টার্মিনেশনে আমরা যা যে ফাইন্ডিং পেয়েছি সেগুলো মাকে জানাবো, যে এক্সামিনার আছে তাকে জানাবো, আর হচ্ছে সেই ফাইন্ডিংগুলোকে রেকর্ড করব। আর আমরা যা যা আর্টিকেলস নিয়েছিলাম সেগুলোকে আবার রিপ্লেস করব, যেগুলোর স্টেরিলাইজেশন দরকার বা হচ্ছে ক্লিন করতে হবে সেগুলো ক্লিন করে দেবো, ওগুলো মুখে বলে দেবো। তো এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানিও।